আমি কি মিথ্যা বললাম? মাহফিল হয় নাই, করতে দেয় নাই। আজকে মাহফিল হচ্ছে, বুঝতে হবে এটা সহজে হতে দেয় নাই। এর পিছনে অনেক রক্ত গিয়েছে, অনেক কুরবানি গিয়েছে, অনেক জেল জুলুমের শিকার হইতে হয়েছে। এরপরে মাহফিল, কথা বলেন ঠিক কিনা? আপনারা এটাও জানেন, আমাদের পীরগঞ্জের গৌরব শহীদ আবু সাহিদ ভাই যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এই মেধাবী ছাত্র রাস্তায় নেমে স্বাধীনতার জন্য, অধিকারের জন্য, বৈষম্য দূরীভূত করার জন্য স্লোগান দিয়েছে, রাস্তায় নেমে এসেছে, বাতিল শক্তি, এই ফ্যাসিস্ট শক্তি সহ্য করতে পারে নাই। জগদ্দল পাথর দীর্ঘ 16 বছর মাথার উপরে চেপে বসে দেশ থেকে শোষণ করেছে, দেশের মানুষের রক্ত খেয়েছে, দেশের মানুষের ঘাম খেয়েছে। এরপরেও মানুষের জুলুম থেকে সে পিছপা হয় নাই। আমার ভাই, প্রিয় ভাই আবু সাঈদ ভাই বুকটাকে পেতে দিয়েছে, বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর, কথা বলেন ঠিক কিনা? বাতিলরা গুলি করেছে, তাকে শহীদ করে দিয়েছে। গোটা বাংলাদেশে শহীদ আবু সাঈদ ভাইয়ের রক্তের বিনিময়ে ছাত্র সমাজ, যুব সমাজ, বৃদ্ধ সমাজ ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে স্লোগান দিয়েছে, দফা এক, দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ, কথা বলেন ঠিক কিনা? এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে গোটা বাংলার জনগণ যখন রাস্তায় স্লোগান দিয়েছে, বাতিল শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে মামুবাড়ি দিল্লি গিয়েছে, কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার রাগ করতেছেন? রাগ করতেছেন? কথা শুনতে হবে, কথা বুঝতে হবে। কোরআনুল কারীম কি বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বুঝাইতে চাচ্ছেন, কি বলতেছেন, জানার দরকার আছে না নাই? ভাইয়েরা আমরা এটা বলতেছিলাম, আবু সাঈদ ভাই রক্ত দিয়েছে, আমরা দেখলাম রক্ত দেওয়ার ইতিহাস। রক্ত পিপাসুরা এরা মানুষের মুখের কথাই চায় না, এরা রক্ত খায়। রক্ত তাদের দিয়েছি, রক্তের বিনিময়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে, যার ফলশ্রুতিতে আজকের এই তাফসীর মাহফিল, কথা বলে ঠিক কিনা? এজন্য শুরুতেই তাদের জন্য দোয়া করি, তাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মাদ্দে মুজাহিদদেরকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা জান্নাতুল ফিরদাউস দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর বলুন আল্লাহুম্মা আমিন, আর বলুন আল্লাহুম্মা আমিন। রাস্তায় যে সকল ভাই আছেন, রাস্তায় যারা ঘুরতেছেন, অনেক ভাই দোকানে ঘুরতেছেন, আসুন। বিশেষ করে যুবকরা, আমি তো জানি যুবকরা, আমরা মঞ্চে আসলে এরা রাস্তায় থাকে, এরা সামিয়ানার নিচে বসে কোরআন শোনে, আমি তো জানি, সব জায়গায় প্রমাণ হয়েছে। আজকেও যুবকদের প্রমাণ করতে হবে যে কোরআনের আলোচনা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তারা আর দোকানে চা খায় না, এরা আর বাদাম খায় না, এরা সরাসরি সেনাবাহিনীর মতো লাইন ধরে সামিয়ানার নিচে এসে বসে প্রমাণ করতে হবে। এই জন্য যুবকদের দেখতে চাই, রাস্তায় আর কেউ থাকবেন না, সকলে আসবেন। সম্মানিত ভাইয়ের আমার, আমি আলোচনার সময় খুব বেশি পাবো না, এই জন্য সংক্ষিপ্ত কথা, অল্প কথা আমি সরাসরি কোরআনের দিকে যেতে চাই। আপত্তি আছে? রাগ করবেন, মন খারাপ করবেন? তাহলে আমি কথা শুরু করে দেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিছু কথা বলা এবং আপনাদের শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে গোটা পৃথিবী জানিয়ে দিয়েছেন, পৃথিবী সম্পর্কে জানান দিয়েছেন, কি করলে কি হয় এটা জানিয়েছেন। মানুষেরা কোথায় যাবে, কোন পথে চলবে, কোথায় গিয়ে শান্তি পাবে, এই শান্তির বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। আজকে দুনিয়ার জুড়ে শান্তি কোথাও নাই, শান্তির জন্য মানুষ দৌড়ায়, শান্তির জন্য ছোটে, কোথাও গিয়ে শান্তি পাওয়া যায় না।
শান্তি যদি পেতে চান, শান্তি যদি খুঁজতে হয়, শান্তির কাছে যদি যেতে হয়, দুনিয়ায় সমস্ত দল মত নির্বিচারে সব কিছুকে বাদ দিয়ে এক আল্লাহর দিকে দৌড়াইতে হবে, কোরআনের দিকে দৌড়াইতে হবে। শান্তি আছে ইসলামে, শান্তি আছে কোরআনে, শান্তি আছে আল্লাহর দলে। কথা বলেন ঠিক কিনা? এই শান্তি পাওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন, দীর্ঘ সময় 40টি বছর ধরে অপেক্ষা করেছেন। সমাজের বুকে ইসলাম কায়েম করার চেষ্টা করেছেন, পারেন নাই। শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, পারেন নাই। এরপরে দল গঠন করেছে, পারেন নাই। অনেক লম্বা ইতিহাস রয়েছে, বলার সময় আমার হবে না, গল্প কথা আমি আপনাদের জানান দিয়ে যাই। 40 বছর চেষ্টা করে তখন শান্তি আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কিতাবুল্লাহ এই কোরআনুল কারীম দান করলেন এবং সঙ্গে সঙ্গে শান্তি চলে আসলো। কথা বলেন ঠিক কিনা? সেই শান্তির কিতাব মহাগ্রন্থ আল কোরআন আমরা পেয়েছি। আমরা এত সুন্দর একটি কিতাব পাওয়ার পরেও যদি শান্তি খুঁজতে হয়, শান্তির জন্য হয়রান হতে হয়, এই মানুষের মতো বোকা মানুষ আর একটাও নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শান্তি আছে কোরআনে, শান্তি আছে কোথায়? শান্তি আছে ইসলামে, শান্তি আছে আল্লাহর দলে। আসুন দল মত নির্বিশেষে যেখানে শান্তি, যেখানে আল্লাহ, যেখানে আল্লাহর দল, সেখানে যাই। যাতে রাজি আছেন? যাইতে রাজি আছে আমরা ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাবুল্লাহ দিলেন, আল্লাহর কিতাব দান করলেন। এই কিতাব যখন দুনিয়ার জমিনে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী, এখন সমাজের লোকে ইসলামের প্রচার লাগিয়ে দাও, ইসলাম প্রচার করো, শান্তি প্রচার করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এই বার্তা পাওয়ার পর, আল্লাহর পক্ষ থেকে অর্ডার পাওয়ার পর চিন্তা করতেছে, কার কাছে গিয়ে আমি শান্তি প্রচার করব, কাকে গিয়ে আমি সত্য কথাগুলো বলবো, ইসলামের প্রচার করব। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, তোমার আপনজনদের মাঝে প্রচার করো, তোমার প্রিয় ব্যক্তিদের কাছে এই শান্তির প্রচার করে দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার সহধর্মিণী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। মা খাদিজাকে ডাক দিয়ে বলতেছেন, খাদিজা শুনে নাও, জেনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কিতাব দিয়েছে, আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছে, আমাকে নবী হিসাবে, বার্তা বাহক হিসাবে দুনিয়াতে পছন্দ করতে সাপোর্ট করেছেন। আমি সেই বার্তা তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে দিতে চাই। তুমি কি আমার নবী হিসাবে মানতে পারবে? পারবে? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শোনার পর বলতেছেন, আমি বিশ্বাস রাখি, বিশ্বাস করি, দুনিয়ার জমিনে সাধারণ কোনো মানুষ আপনি নন। আপনার কাছে বিবাহের আগে থেকে শুরু করে বিবাহ পর্যন্ত আমি চলাফেরা করতে সংসার করেছি, আপনাকে কাছে থেকে দেখেছি। আপনি এতিমের হক নষ্ট করেন নাই, আপনি বিধবার হক নষ্ট করেন নাই, গরিব অসহায়দের আপনি অত্যাচার করেন নাই, জুলুম করেন নাই। আপনি আমানতদার, আপনি সব দিকে শ্রেষ্ঠ। আমি বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো মানুষ না, আপনি আল্লাহর পক্ষ থেকে নবী হবেন, এটা আমি বুঝতে পেরেছি। আমাকে কি করতে হবে জলদি করে বলে দাও। আল্লাহর নবী বললেন, ও বিবি খাদিজা, তাই যদি হয়ে থাকে, বিশ্বাস যদি আমাকে করে থাকো, এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হতে হবে। মা খাদিজা বললেন, আর দেরি নয়, এই মুহূর্তে জলদি করে আমার মুসলমান বানায়া তোমার দলের মতো, শান্তির দলের মতো আমার ঢোকা দাও, আমি মুসলমান হতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কালিমা তৈয়বা পাঠ করালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমা তৈয়বা পাঠ করলেন। আল্লাহ নবী সর্বপ্রথম তার স্ত্রীর কাছে কালিমার দাওয়াত দিয়েছেন এবং দাওয়াত মঞ্জুর করেছেন। প্রথম মুসলমান হয়ে গেলেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
এরপরে চিন্তা করতেছেন কার কাছে যাবো, কাকে গিয়ে সত্যের প্রচার করব, কার কাছে গিয়ে কালেমার দাওয়াত দেব। যুবক ভাইয়েরা কথা বলে মগজটা বুঝে নেবেন। আমার মায়েরা পর্দার আড়ালে বসে আছেন, আপনারা কথা বলে মগজটা বুঝে নেবেন। আমি আপনাদের সন্তান, আপনাদের বোঝানোর জন্য বলতেছি, শুনুন, ভালো লাগবে, মজা লাগবে। আমরা দুনিয়ার বুকে দৌড়াচ্ছি, ছুটতেছি, শান্তি কোথাও পাই না, অশান্তি দিয়ে ভরপুর, অশান্তি দিয়ে ভরপুর। গোটা পৃথিবীতে খালি জানো জানো, নিভানোর স্লোগান কেউ দেয় না, শুধু জ্বালানোর স্লোগান দেয়। কথা বলেন ঠিক কিনা? আগুন আর জ্বলতে দেওয়া যাবে না, আগুন নিভায়া শান্তি প্রতিষ্ঠা করতে হবে সমাজে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিলেন কার কাছে গিয়ে দাওয়াত দেবেন, আপনজন কাকে ভাই, কে আমার কথা বলে মানবে। চিন্তা আসলো মাথার মতো চিন্তা চলে আসলো। আমার প্রিয় বন্ধু, কাছের বন্ধু, আত্মার আত্মীয় হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি তার কাছে দাওয়াত দেব, আবার চিন্তা করে আমার দাওয়াত সে গ্রহণ করবে কিনা, জানি না আমার দাওয়াত গ্রহণ করে কিনা। এমনি করে বন্ধুবান চিন্তা ভাবনা করতেছেন। এরপর ভাবলেন যাই হোক, যা হওয়ার হয়ে যাবে, আগে দাওয়াতটা দেই, কবুল করে করুক, না করে না করুক, আল্লাহ তো দোয়া করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দাওয়াত দেওয়ার পরিকল্পনা করলেন। বাড়িতে থাকলেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে বসা ছিলেন, সেখান থেকে বাড়িতে গিয়েছেন একটু আগে। আবার তখন চিন্তা পোষণ করলেন আমি আবু বকরকে দাওয়াত দেব। এই চিন্তা নিয়ে, নিয়ত নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়ির দিকে রওনা দিয়েছে, কালেমার দাওয়াত দিবে। আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব পেয়েছে, এই দায়িত্ব পৌঁছানোর জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা দিয়েছে। এমনি করে বন্ধুগণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বের হয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে পৌঁছেছেন। পৌঁছার পর তার মনের মধ্যে কেন যেন একটা আনচান আনচান ভাব রয়েছে, কেন যেন টেনশন করতেছে, কি হবে বাড়িতে মন থেকে না, মনে হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ আমার বন্ধু, আমার মনে হয় কিছু বলবে। আমি এই মুহূর্তে তার সঙ্গে দেখা করতে যাব, তার সঙ্গে দেখা করতে হবে। মনটা ভালো নয়, আনচান আনচান করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিয়েছে আবু বকরের বাড়ির থেকে। আবু বকর রওনা দিলেন বিশ্বনবীর বাড়ি থেকে। আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। দুইজন রওনা দিলেন দুই দিক থেকে। বিশ্বনবীর বাড়ি থেকে কি যাচ্ছেন, আবু বকর তার বাড়ি থেকে বিশ্বনবীর বাড়ির দিকে আসতেছেন। বন্ধুগণ এমনি করে রাস্তার মাঝখানে দুইজন মুখোমুখি হয়ে গেলেন। আল্লাহু আকবার, মুখোমুখি হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দেখে চলতে উঠলেন, আবু বকর বিশ্বনবীকে দেখে চলতে উঠলেন। ব্যাপারটা কি হলো, এমনটা হলো কেন? এবার আল্লাহর নবী প্রথম বলতেছেন, আবু বকর তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, আমি বলার জন্য তোমার দিকে যাচ্ছি। আবু বকর নিজেও বলতেছেন, আমার মনে হচ্ছে যে তুমি আমার কিছু বলবা, আমি সেটা শোনার জন্য তোমার দিকে যাচ্ছি। আল্লাহু আকবার। দুজনের মনের মধ্যে প্রেম তৈরি করে দিয়েছেন কে? ইমানের বলে পরিয়ান হয়ে যান বকর, আর ঠিক থাকতে পারেন নাই, এই জন্য বাড়ি থেকে রওনা দিয়েছেন বিশ্বনবী বাড়ির দিকে। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, মায়েরা কথাগুলো শুনে নেবেন, বুঝে নেবেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রস্তাব দেবে। দেওয়ার পর আবু বকর বলতেছে, আমার মনে হয় তুমি আমারে কিছু প্রস্তাব দেবে, আমি জানতে চাই, জলদি করে বলো কি প্রস্তাব দেবে, আমি তোমার প্রস্তাবটা গ্রহণ করব। বলে নাই কি বলবে, তার পূর্বেই বলতেছে আমি তোমার প্রস্তাব গ্রহণ করবো, আমারে বলে দাও। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আবু বকর শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন। আল্লাহ এক এবং অদ্বিতীয়, আর আমি হলাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে আমাকে দায়িত্ব দিয়েছে সমাজের বুকে, রাষ্ট্রের বুকে, দেশের বুকে ইসলামের প্রচার করা এবং দাওয়াতি কাজ চালানো। আবু বকর বলে, তাই নাকি? বিশ্বনবী বললেন, হ্যাঁ, আমাকে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে। আবু বকর সিদ্দিক বলতেছেন, কি করতে হবে আমাকে খুলে বলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, আবু বকর
তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, আমাকে পছন্দ করে থাকো, তাহলে আমি হলাম আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক রাহবার, আমার কাছে বায়াত গ্রহণ করতে হবে, আমার কাছে বায়াত গ্রহণ করতে হবে, মুসলমান হতে হবে। আবু বকর বললেন, দেরি করার টাইম নাই, জলদি করে আমার বায়াত গ্রহণ করাও। করে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী বলতেছেন, আবু বকর, তোমার ঈমান এত শক্তিশালী, তোমার বিশ্বাস এত অগাধ, আমাকে এত ভালোবাসো, আমি তোমারে কি প্রস্তাব দেব, কি বলবো, শুনলা না, জানলা না, না জেনে আমার প্রতি ঈমান নিয়ে এসেছো, জলদি করে আমার সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে কালেমা পড়লেন, মুসলমান হলেন। এরপরে বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে কাকে দাওয়াত দিবে, কোথায় যাবে টেনশন করে, ভয়ে ভয়ে কাউরে বলার সাহস পায় না, কাউকে বলার সাহস তার জুটতেছে না, চিন্তা করে, বাড়ির মধ্যে টেনশন করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর আপন চাচাতো ভাই ছিলেন, ছোট মানুষ। বিশ্বনবী ছোটবেলায় বিশ্ব জন্মের পূর্বে পিতাকে হারিয়েছে, এরপরে মাকে হারিয়েছেন, মা বাবাকে হারিয়ে চিরজন্মের মনে এতিম হয়েছেন। বর্তমানে এরপরে চাচা আবু তালিবকে হারিয়ে, দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছেন, মুত্তালিবকে হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছেন। চাচা আবু তালেবের কাছে লালন পালন হয়েছেন, লালিত পালিত হয়েছেন, বড় হয়েছেন। এবার টেনশন হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ। বিশ্বনবী বলতেছেন, আমি চাচার ঘরে লালিত পালিত হয়েছি, ওই চাচাতো ভাইকে আমি লালিত পালিত করে বড় করতে চাই। এই নিয়ত নিয়ে, পরিকল্পনা নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বাড়িতে বেশি বেশি থাকতেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বেশি বেশি থাকতেন, তার ঘরের মধ্যে চলাফেরা করতেন, আসতেন যাইতেন, খাইতেন। ছোট মানুষ, মজা করতেন, ইয়ার্কি করতেন, মাশকরি করতেন, সব কিছু হতো। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন মিলে ঘরের কোণায় বসে বসে কোরআন তেলাওয়াত করে, তাসবিহ করেন, তাহলিল করেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপি চুপি দেখে ফেলেছেন তারা আল্লাহর ইবাদত করতেছেন এবং কোরআন তেলাওয়াত করতেছেন। এটা দেখতে পেরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জোরে করে বলতেছেন, ভাইজান, আপনি কি এগুলো তেলাওয়াত করেন? আমার একটু ভালো লাগে, আমার খুব ভালো লাগে। আপনি কি তেলাওয়াত করেন? আমার মজা লাগে, ভালো লাগে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এগুলো বুঝবে না, এগুলো বোঝার ক্ষমতা তোমার হয় নাই, জানার ক্ষমতা তোমার হয় নাই। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ধরে বলেন, ভাবি আপনি বলেন, আপনি কি তেলাওয়াত করেন, কি করেন? আমার খুব ভালো লাগে। আপনি যখন চুরি চুরি করে এগুলো করেন এবং করেন, আমি খুব মজা পাই, আমিও এগুলো জানতে চাই এবং শিখতে চাই। এইভাবে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জোড়া ধরলেন এবং চেপে ধরলেন, বলতেই হবে। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আলী, এগুলো তোমার জানা যাবে না, তোমাকে বলাও যাবে না। বিশ্বনবী বললেন, তোমাকে জানান যাবে না, কেননা যদি এগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে, আলী যদি জানতে পারে, সমাজের মধ্যে প্রচার করবে, ছোট মানুষ বলে বেড়াবে, বিপদ হয়ে যাবে। এই জন্যই কথাগুলো কারো সামনে বলা যাবে না। ইসলামের প্রাথমিক অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ধরেছেন, না বলতেই হবে, আমি জানবো এগুলো কি আপনারা করেন। এরপর বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরেছেন, ছাড়েন না। এবার মা খাদিজাকে ধরেছেন, ছাড়েন না, চাপ দিচ্ছেন। এবার বিশ্বনবী বললেন, যদি জানতে চাও, করতে চাও, তাহলে তোমাকে মুসলমান হতে হবে। আলী বললেন, মুসলমান আবার কি? আবার বিশ্বনবী বললেন, মুসলমান এমন একটা বিষয়, সব কিছু বিক্রি করে দিতে হবে এক আল্লাহর দিকে, এক আল্লাহ ছাড়া কাউকে আর সৃষ্টিকর্তা মানা যাবে না, ইবাদত করা মানা যাবে না। এই জন্য বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
বিশ্বনবী ইসলাম সম্পর্কে জানান দিলেন। ছোট মানুষ 8 থেকে 10 বছর বয়স, তখন জানতে পেরেছেন, জানার পর বলতেছেন, আমি তোমার সব কথা মেনে নেব, আমার আগে মুসলমান বানায়া দাও। আলী তখন ধরেছেন, বিশ্বনবী বলতেছেন, না, তোমার আমি মুসলমান বানাইতে পারবো না, তার কারণ তোমার পিতা এখনো জীবিত রয়েছে, তোমার বাবা এখনো বেঁচে আছে। আমার চাচা আবু তালেব যদি জানে যে আমি আলীকে এই ধর্মের মধ্যে নিয়ে এসেছি, আমার চাচা বিরক্ত হতে পারে, আমার প্রতি রাগান্বিত হতে পারে, বলবো না। আমার বন্ধুগণ, আমার এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমাকে জানতেই হবে, আমাকে আসতেই হবে ইসলামের মধ্যে। এবার বিশ্বনবী বললেন, যাও যাও যাও, জলদি করে যাও, বাড়ির মধ্যে যাও, আগে আমার চাচা আবু তালেব তোমার পিতার কাছ থেকে তুমি অনুমতি নিয়ে আসো, তোমার বাবা যদি অনুমতি দেয় আমি তোমার মুসলমান বানাবো, কালিমা পড়াবো, অন্যথায় পড়াবো না। এরপরে বন্ধন আলী রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ দৌড় দিয়েছে বাড়ির দিকে, দৌড়াইতে দৌড়াইতে তখন রাস্তার মাঝামাঝি গেলেন, যাওয়ার পর চিন্তা করলেন, আমার আব্বা জান যদি আমারে বলে তোমার মুসলমান হওয়া যাবে না, কালিমা পড়া যাবে না, এক আল্লাহর ইবাদত করা যাবে না, তাহলে কি আমি এটা করবো না? অতএব হয় না, আমি বাড়িতে যাবই না, আমার ভাইকে যে আমি বলবো আমি বলে এসেছি, এরপরে আমি ইসলাম ধর্ম গ্রহণ করবো, পরে গিয়ে অন্যদের বলে আল্লাহু আকবার। ভাইয়ের আমার এখানে ইসলামের জন্য আগে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে, সুযোগ এসেছে আগে ইসলাম, পরে অনুমতি, আগে ইসলামের পক্ষে সমর্থন, পরে অন্য হিসাব থেকে কথা বলেন, ঠিক কিনা? ছোট্ট আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে উঠাইতে ধরলেন, রাস্তার মাঝখান থেকে ফেরত এসে বিশ্বনবীকে বলতেছেন, ও ভাই, আমি যদি আমার আব্বাকে বলি, আব্বা যদি অনুমতি না দেয়, তাহলে কি আমার মুসলমান হওয়া যাবে না? আমি কি কালেমা পড়তে পারবো না? আর অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমি তো জাহান্নামে চলে যাব। ওতে আগে ইসলাম ধর্ম গ্রহণ করি, মুসলমান হই, পরে গিয়ে বাবাকে জানান দেব। জোরে বলে আল্লাহু আকবার। জাগো জাগো মুসলিম সেনা, জাগো জাগো মুসলিম সেনা, কখন ভাঙবে রে তোর ঘুম, জাগ্রত হয়ে দেখাও তুমি মর্দে মুজাহিদ, জেগে ওঠো মুসলিম হাতে নাও, জেগে ওঠো মুসলিম হাতে নাও, আলী রাসূল মুসলিম এখনো জীবিত আছে, জানো বিশ্ববাসী। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, 8 থেকে 10 বছর বয়স, তাকে কালেমা পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 জন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আল্লাহর নবী নিয়ে 4 জন হলেন মাত্র। এরপর বন্ধুগণ, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কেবলমাত্র তারা একসময় অপবিত্র ছিল, যারা মুসলমান নয় তারা কিন্তু নাপাক, যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তারা পবিত্র নয়। আমার কথাকে বুঝতেছেন? যতক্ষণ না পর্যন্ত কালেমা পড়বে, যতক্ষণ না পর্যন্ত মুসলমান হবে, ইসলামের বিধানগুলো মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত কেউ নিজেকে পবিত্র বলে দাবি করতে পারবে না। ইসলাম ধর্মের মতো নাই, এরা হলো নাপাক। যারা মুসলমানদের মতো নাই, কোরআনের সঙ্গে নাই, এরা হলো নাপাক। এরপর বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন ব্যক্তিকে কালেমা পড়ালেন, মুসলমান বানালেন। দল ভারী হচ্ছে না, দল হলো ছোট, এবার লোকজন কম। কাকে নিয়ে কোথায় ইসলামের প্রচার ঘটাবেন, কাকে নিয়ে কোথায় ইসলামের প্রচার ঘটাবেন, প্রসার ঘটাবেন? এবার পরিবেশ পাচ্ছেন না, পরিবেশ নাই। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, আমার মায়েরা আপনারা আগে বসে আছেন। গতকাল আমি এখানে আলোচনা করেছি, মায়েদের আলোচনা গুলো বাকি ছিল, আমি বলবো। অনেক মা এখানে এসেছিলেন, আবার আমাকে জানতে চেয়েছেন, বাবা গতকালের আলোচনা
আলোচনাগুলো এখন অবশ্যই করতে হবে। হ্যাঁ, আমি করব, একটু সময় আপনাদের দিতে হবে। সময় খুব বলেছি না, লম্বা সময় আমি পাচ্ছি না। এই জন্য আজকের আলোচনার বিষয় যেটা আমি সাবজেক্ট বেছে নিয়েছিলাম, পবিত্র কালামুল্লাহ শরীফ সূরাতুল মাইদা। এই মাইদা সূরার 55 নম্বর আয়াত, একটি আয়াত থেকে আমি আলোচনা করার নিয়ত করেছি, পরিকল্পনা করেছি। এই আয়াতের ব্যাখ্যায় যদি বোঝা যায় আলোচনার বিষয় যেটা, সেটা হলো কে আমার বন্ধু। তাহলে আজকের আলোচনার বিষয়ের নাম হলো কে আমার বন্ধু। মনে থাকবে, মনে থাকবে আলোচনার বিষয় কি? কে আমার বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা কুরআনুল কারীমে বলেছেন, কে হবে তোমার বন্ধু, কে হবে তোমার আপনজন, কে হবে তোমার প্রিয় ব্যক্তি, কে হবে তোমার প্রিয় নেতা, কে হবে তোমার পরিবার বন্ধু, এই কথা জানিয়ে দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? আল্লাহর নাম নিতে তোমাদের কি ভয় লাগে? ভয় লাগে? তাহলে আওয়াজ দিয়ে বলতে হবে কে? জোরে বলেন কে? আল্লাহ। বলে আল্লাহ, আল্লাহ। আল্লাহর নাম মন ভরে নিতে হবে, তেল ভরে নিতে হবে। এই জন্য বন্ধুগণ একটু কান লাগাতে হবে, মগজ লাগাতে হবে, কথাগুলো মাইন্ড সেট আপ করে আমার দিকে তাকাতে হবে। আমি আপনাদের কি বুঝাইতে চাই, কি বলতে চাই, শুনুন, বুঝুন। আশা করি আপনার জীবনের পরিবর্তন ঘটে যাবে। যদি আমল করতে পারেন ভালো মানুষ হয়ে যাবেন, যদি আমল না করেন আপনার কোনো মালাইকা নাই, কোনো ফেরেশতা নাই, আপনাদের পূজায় কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের আলোচনার বিষয় হলো কে আমার বন্ধু। এখন একজন, দুইজন, তিনজন মুসলমান হয়ে গেল, সঙ্গে সঙ্গে আরো কয়েকজন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলো, বলার সময় পাচ্ছি না। ভাইয়ের আমার এরপরে কয়েকজন মুসলমান হয়ে গেলেন, হওয়ার পর বন্ধুবান যারা ইসলামের পক্ষে আসে, কোরআনের পক্ষে আসে, যারা ইসলামী আন্দোলনকে গ্রহণ করে নাই, আল্লাহর নবীকে নেতা হিসেবে মেনে নাই, তাদের আপনজন ছিল, বন্ধু বান্ধব ছিল, অনেক আপনজন ছিল। যখনই মুসলমান হয়েছে, কালেমা পড়েছে, তারা সাইড কেটেছে, তাদের সঙ্গে আর সম্পর্ক করে না, ভালোবাসা রাখে না, প্রেম প্রীতি করে না, না করে তাদেরকে সাইড করে দিয়েছে, এক করে দিয়েছে। এই মুসলমানরা তারা মুসলমান হলো, নবমুসলিম যারা হয়ে গেল, কালেমা তারা পড়লো, এরা আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, মুসলমান হওয়ার কারণে, কালেমা পড়ার কারণে, এক আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নেওয়ার কারণে, আপনাকে নেতা মানার কারণে, আমাদের আপনজন যারা ছিল, প্রিয় ব্যক্তিত্ব যারা ছিল, প্রিয় নেতৃত্ব যারা ছিল, সকলেই আমাদের এক ঘুরে ফিরে দিয়েছে। এখন আমাদের হবেটা কি? কি হবে আমাদের বন্ধু, কে হবে আমাদের আপনজন? আপনি আমাদের একটু জানায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকিয়ে আছেন যে আসমান থেকে কোনো ফয়সালা আসে কিনা। আপনারাই বলেন, আসবেন কিনা? বলেন, আসবে ফয়সালা? আসমানের দিকে তাকিয়ে আছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াতটা নাযিল করে দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াত চলে আসতো, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক জানিয়ে দিলেন কি হবে তোমাদের বন্ধু। শুনো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সংখ্যালঘু সাহাবীরা, শুনে নাও, জেনে নাও। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নামা, নিশ্চয়, ওয়ালিয়ুকুম, ওলি মানে বন্ধু, তোমাদের বন্ধু হবে কুমুল্লাহ, একমাত্র আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাবে। ও রাসূলুহু, এবং তোমাদের রাসূল তোমাদের বন্ধু। ওয়াল্লাযীনা, এবং যারা আমানু, ঈমান নিয়ে এসেছে, ঈমানদার যারা, তারা হবে তোমাদের বন্ধু, তোমাদের আপনজন। এবং যারা ইউকিমুনাস সালাতা,
নামাজ কায়েম করে, ওই সকল ইমানদাররা তারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, আর যাকাত দেয়, ওয়া হুম রাকিউন, এবং যারা বিনয়ী নম্র, এই সকল ইমানদাররা তোমাদের বন্ধু। এই জন্য বন্ধুর কথা বলা হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? জোরে বলতে হবে। কয় জায়গায় বন্ধুত্ব করতে হবে? তিন জায়গায়। জোরে বলেন কয় জায়গায়? তিন জায়গায় বন্ধুত্ব হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিলেন, সাহাবীরা সান্ত্বনা দিলেন, আরাম আয়েশের মতো বলে গেলেন। মনের মধ্যে তৃপ্তি আসতো, মজা আসতো। আল্লাহর নবী যদি বন্ধু হয়, আল্লাহ যদি বন্ধু হয়ে যায়, আল্লাহ রাসূল যদি বন্ধু হয়ে যায়, ইমানদাররা যদি বন্ধু হয়ে যায়, দুনিয়ার বুকে আর কারো প্রয়োজন আছে নাকি? জোরে বলেন আছে নাকি? আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, দরকার আছে? তাহলে এই আয়াতের তাফসীর করতে গেলে তাফসীরে তাবারীর মতো আমি পড়েছিলাম, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটি কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, পৃথিবীর বুকে আর কোনো বিষয়ের প্রয়োজন নাই। আল্লাহ বন্ধু তো সব পেয়েছে সে। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এরপরে এই কিতাবের ব্যাখ্যায় লিখেছেন বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একটি কিতাবের মধ্যে লিখেছেন, আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায়, যদি জাহান্নাম দেয় তাতেও খুশি, যদি জান্নাত দেয় আমি তাতেও খুশি। বলি সুবহানাল্লাহ। তার সাহাবীরা বললেন, মুরিদরা বললেন, হুজুর আল্লাহ জাহান্নাম দিলে মানুষ কষ্ট পাবে, এটা স্বাভাবিক, কিন্তু জাহান্নাম দিলেও খুশি হয় এটা তো বুঝি না। জান্নাত দিলে খুশি হবে, জাহান্নাম দিলে বেজার হবে, এটাই স্বাভাবিক, কিন্তু জান্নাত দিলেও খুশি, জাহান্নাম দিলেও খুশি, এই বিষয়টা আমরা জানতে চাই। আপনারা কি জানতে চান? আমার সামনের ভাইরা কি জানতে চান? আপনারা কি রাগ করতেছেন? মন খারাপ করতেছেন? বিরক্ত হচ্ছেন? কষ্ট পাচ্ছেন? না, কোরআনের কথা কষ্ট পাওয়ার কিছু নাই, মজা আছে কোরআনে, শান্তি আছে কোরআনে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে জান্নাত দেয় আমি তাতেও খুশি, যদি আমাকে জাহান্নাম দেয় আমি তাতেও খুশি। এই কথা শোনার পর মুরিদরা ধরলেন, হুজুর ব্যাখ্যা চাই। ডাইরেক্ট ব্যাখ্যা করলেন, সরাসরি আমি আপনাদের বুঝার এই লম্বা কথা বলবো না। ভাইরা আমার, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কিন্তু নমরুদ বাহিনী আগুনের মধ্যে ফেলে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের বুঝাচ্ছেন, উল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। বরফির আব্দুল কাদের জিলানী বলতেছেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নমরুদ বাহিনী আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আগুনের মধ্যে ফেলেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ফেরেশতারা তাকে এসে বলতেছিলেন, আপনি আমাদের কাছে সাহায্য চান, আমরা আপনাকে উদ্ধার করব। ইব্রাহিম আলাইহিস সালাম এক বাক্যে বলেছিলেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে এক আল্লাহর দাওয়াতি কাজ করার কারণে, ওই দাওয়াতি কাজ করার কারণে আজকে আমি আগুনের মধ্যে আসলাম। ওই আল্লাহ মনে হয় আমারে দেখে না। এখন আপনারাই বলেন, আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ সব দেখেন, সব জানেন, সব বোঝেন। এবার জাতির পিতা বলতেছেন, আমি তোমাদের কাছে সাহায্য চাই না, আল্লাহর কাছে সাহায্য চাই। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নোটিশ জারি করলেন, ও আগুন, আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। খবরদার, খবরদার, আমার ইব্রাহিমের একটা পশমের যেন কোনো ক্ষতি না হয়। আল্লাহু আকবার বলেন। আগুন আল্লাহর কথা শুনবেন না, নমরুদের কথা শুনেন। আল্লাহর কথা শুনে আগুন সেই দিন আরামদায়ক হয়েছিলেন। এমন ঠান্ডাও হয় নাই যে আমার ইব্রাহিম কষ্ট পাবে, এমন গরমও হয় নাই যে জাতির পিতা কষ্ট পাবে। ভাইরা বলেন, এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আরামদায়ক হয়ে গেল। এবার আব্দুল কাদের জিলানী উপদেশ দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য জাহান্নাম, ইব্রাহিমের জন্য অগ্নিকাণ্ডকে আরামদায়ক বানাইতে পারে। আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, যদি আমার প্রতি রাজি এবং খুশি থাকে, আমাকে জাহান্নাম দিয়ে মাঝে মধ্যে আল্লাহ যদি খুশি হয়ে বলে, ও
ও আব্দুল কাদের তুমি জাহান্নামের মধ্যে কেমন আছো? আশা করা যায় ওই জাহান্নামটা আমার জন্য জান্নাতে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ যদি জাহান্নাম দিয়ে খুশি থাকে আমি তাতেও রাজি, আমার রব যদি আমাকে জান্নাত দিয়ে খুশি থাকে আমি তাতেও রাজি। আল্লাহ যাহা দেবে শুধু একটাই উদ্দেশ্য, আমার আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট আছেন কিনা। কথা বলেন ঠিক কিনা? এখন বন্ধুগণ, মুসলমান ভাইরা, যুবক ভাইরা, কি হবে আমার বন্ধু, কে আমার প্রিয় বন্ধু, কে হবে আপনজন, এই কথা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলতেছেন। শুনো শুনো যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা শুনে নাও, জেনে নাও কোরআন কারীমের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বন্ধু বানাইতে চায়, আপনজন বানাইতে চায়, প্রিয় মানুষ বানাইতে চায়। আমরা আল্লাহর প্রিয় হতে চাই, আপনজন হতে চাই। প্রিয় হওয়ার জন্য প্রথমত শর্ত আল্লাহ পাক দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল বলতেছেন দুনিয়ার জমিনে যদি কারো সাথে কারো প্রেম হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, প্রীতি হয়ে যায়, ডাইরেক্ট কিন্তু হয় না। এর আগে কিছু কৌশল অবলম্বন করা লাগে, কিছু নিয়ম পদ্ধতি ফলো করা লাগে। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ প্রেম করে ডাইরেক্ট কিছু বলে আই লাভ ইউ তোমাকে ভালোবাসি হবে, হয় না। আগের যুগে ছিল চিঠি লেখা, এরপরে যুগ আসলো মেসেজ দেওয়া, এখন আছে মেসেঞ্জারে নক দাও, হোয়াটসঅ্যাপ নক দাও। কথা বলেন ঠিক কিনা? ধীরে ধীরে আলোচনা হয়, কথা হয়, বার্তা হয়, এর মধ্যে দিয়ে প্রেম প্রীতি হয়, এরপরে একটা পর্যায়ে তাদের মতো ভালোবাসা তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ, আমরা কলেজ ভার্সিটিতে গিয়েছি পড়াশোনা করাতে, সেখানে গিয়ে দেখলাম কলেজের প্রত্যেকটি জোড়ায় জোড়ায়, প্রত্যেকটি বসার জায়গায় জায়গায় একটা করে মগা আর একটা করে মুরগি বসে কি যেন তসবিহ গনে, আসে না নাই? ছেলেমেয়েরা প্রেম করে কি করে না? যুবকেরা বলেন প্রেম করে কি করে না? এই যে প্রেম প্রীতি আছে, এগুলো কি বৈধ আছে? হালাল না হারাম? অবৈধ ভাবে যদি কোনো যুবক কোনো যুবতীর সঙ্গে মেসেজিং করে, চ্যাটিং করে, কথা বলে, সম্পূর্ণ জিনা। কথা বলে ঠিক না? সময় হবে না ভাই, অনেকগুলো বক্তব্য, এই জন্য আমি দিকে যাচ্ছি না, লম্বা কোনো কথা নাই। এই জন্য আমি সরাসরি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ হবে আমাদের বন্ধু। কে হবে আমাদের বন্ধু? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি হব তোমাদের বন্ধু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বন্ধু হতে চাই। মায়েরা শুনবেন, আমার বোনেরা শুনবেন, যুবক ভাইরা শোনেন, কানগুলো খরগোশের মতো খাড়া করেন, আমার দিকে নজর দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি তোমাদের সাথে প্রেম করতে চাই, বন্ধুত্ব করতে চাই। এই বন্ধুত্ব করার জন্য শর্ত দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এ জোর হলো না। চারটা শর্ত দিয়েছেন। এক নম্বর হলো একটা চিঠি লিখতে হবে, চিঠি দিতে হয়, আদান প্রদান করতে হয়। আল্লাহ পাক বলতেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে চিঠি দিলাম, সেই চিঠির নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। তোমাদের জন্য চিঠি লিখলাম, চিঠি দিলাম, এই চিঠিকে তোমাদের ফলো করতে হবে, এই চিঠি তোমাদের ফলো করতে হবে, মানতে হবে। আবার চিঠি পাওয়ার পর তোমরা কি করবে? এই চিঠিটা তোমাদের ভালো করে বুঝতে হবে। এখানে ভালোবাসার কথা বলেছে, কোথায় দেখেছে, কোন জায়গায় গল্প হবে, এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনাকে আমাকে চিঠি দিলেন, প্রথমত চিঠিটা পড়তে হবে, এরপরে চিঠিটা বুঝতে হবে, এরপরে চিঠিটা মানতে হবে, এরপরে এই চিঠিখানা বাস্তবতার সঙ্গে মিলাইয়া জীবনের সঙ্গে মিলাইতে হবে। এই চারটা শর্ত যদি আমরা মানতে পারি, আল্লাহর সঙ্গে সরাসরি প্রেম হবে, আর কারো কাছে যাওয়ার প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আল্লাহর সঙ্গে প্রেম করতে চাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন কারীমের মাধ্যমে, চিঠির মাধ্যমে জানিয়ে দিলেন, শোনো শোনো বিশ্ববাসীরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে প্রেম করতে চাই, ভালোবাসা করতে চাই, মহব্বত করতে চাই। তোমাদের চিঠি দিলাম, চিঠি দিলাম। এই চিঠি দেওয়ার মানে হলো আল্লাহ পাক বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক জানিয়ে দিলেন আমি মুমিনদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, বিনিময়ে আমি তাদের জান্নাত দেব। আমরা আল্লাহ আমাদের কোথায় যেতে বলেছেন, কি করতে বলেছেন, সেই কথা জানিয়ে দিলেন চিঠির মাধ্যমে। এখন আল্লাহ বলতেছেন মুমিনদের জান মাল দিতে হবে, আল্লাহর রাস্তায় কোরআনের পক্ষে দিতে হবে। যদি মুমিনরা শর্ত রাজ থাকে, মুমিনরা যদি মেনে নেয়, আশা করা যায় আমি আল্লাহ তাদের হয়ে যাব। আল্লাহু আকবার। আমরা আল্লাহর হয়ে যাব। যদি
মুমিনরা যদি চিঠি পাওয়ার পরে চিঠি অনুযায়ী আমল না করে ভালোবাসা হবে না, প্রেম হবে না। এই জন্য বন্ধুগণ আমাদের চিঠি মানার দরকার আছে না নাই? তাহলে এই অনুযায়ী আজকের এই আলোচনা অনুযায়ী আমরা কোরআন রিসার্চ ফাউন্ডেশনে কাজ করি, আমি নিজেও কাজ করি। এই তথ্য অনুযায়ী দেখলাম বাংলার জমিনে 95% মানুষ, 95% মুসলমান কোরআন শরীফ পড়তে পারে না। আমরা কি বেশি বললাম? কোরআন শরীফ পড়তে পারে না। যদিও 5% লোক কোরআন শরীফ পড়তে পারে, তার মধ্যে আবার বলবে হুজুর আমাদের সহি শুদ্ধ হয় না। 5-এর মধ্যে 3% লোক বলে সহি শুদ্ধ হয় না। আমরা কোরআন পড়ি কিন্তু প্রাণ ভুল, নামাজ সব ভুল হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? বাস্তব প্রমাণ। ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, তাহলে ভালো যদি ইমাম সাহেব একদম অনুপস্থিত থাকে, যিনি নামাজ পড়ান তার পিছনে নামাজ পড়লে বোঝা যায় অবস্থাটা কেমন। কথা বলে ঠিক কিনা? অবস্থা নাজাহাল। ভাইরা আমরা এই জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কোরআন পড়তে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে, কোরআনের দিকে আমাদের আসতে হবে। এই জন্য সিটি পড়তে হবে। সিটি অনুযায়ী বলা হয়েছে 95% লোক কোরআন শরীফ পড়তে পারে না, 5% পড়ে, তার মধ্যে 3% ভুল। এরপরে যে 2% লোক কোরআন শরীফ বোঝে, কোরআন শরীফ বোঝে, তার মধ্যে 1% লোক আবার কোরআন শরীফ ভালোভাবে বোঝে কিন্তু মানে না। কথা বলে ঠিক কিনা? আবার ওই 2% লোকের মতো 1% লোক কোরআন শরীফটা জীবনের সঙ্গে মিলায় নাই। বাকি লোকজন কোরআনটাকে জীবনের সঙ্গে মিলাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার এই জন্য কোরআনের সঙ্গে আমাদের চলাফেরা কম হয়েছে, কোরআনের সঙ্গে সম্পর্ক আমাদের কম হয়েছে, যার কারণে বাতিলরা আমাদের পিটায়, বাতিলরা আমাদের মারে, বাতিলরা আমাদের সঙ্গে অত্যাচার করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে বন্ধু অনেক লম্বা আলোচনা ছিল, বলার সময় হচ্ছে না। আমি একটু সামনে চলে যাই। আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে হবে, অনেকগুলো শর্ত, তার মধ্যে 4টা গুরুত্বপূর্ণ। আমি সংক্ষেপে বললাম, সামনে আমরা আসি। এরপরে আল্লাহর নবীর সঙ্গে বন্ধুত্ব করতে হবে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে প্রেম করতে হবে, ভালোবাসা করতে হবে। আমাদের মগজ দিয়ে কথাগুলো বুঝে নিতে হবে, মাথা লাগাইতে হবে, মাথা খাটাইতে হবে। ভাইরা আমার বোঝার জন্য বলি, জানার জন্য বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য জনগণের মাঝে যখন প্রচার ঘটাচ্ছেন, দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন, এমত অবস্থায় বন্ধুগণ কাফির বেঈমানরা প্রতিটা পয়েন্টে পয়েন্টে বাধা দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বাধা দেয়। ইসলামের কাজ করা যাবে না, ইসলামের দাওয়াতি কাজ করা যাবে না, ইসলামী হুকুমত কায়েমের জন্য চেষ্টা চালানো যাবে না। আবার ফতোয়া বাজিরা ফতোয়া দেয়, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা করবো, হজ করবো, যাকাত দেবো, আর সোজা আল্লাহর জান্নাতে চলে যাবো। এরকম ধোঁকাবাজ মানুষ সমাজে আছে না নাই? এরকম লোক সমাজে আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়া দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা মা'আহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। আল্লাহ পাক বলতেছেন তোমরা কি মনে করেছো ঠিকঠাক করে সিজদা করলা, 2 রাকাত নামাজ পড়লা, রোজা করলা, যাকাত দিলা, জান্নাত পেয়ে গেলা? এটা কি মামুর বাড়ির আবদার নাকি? এটা কি মামুর বাড়ির আবদার নাকি? জান্নাত মামুর বাড়ির আবদার নয়, এটা আমাদের অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের অর্জন করতে হবে, এটা আমাদের সংগ্রহ করতে হবে। এই জান্নাতের জন্য চেষ্টা করতে হবে, কাজ করতে হবে, জান্নাতের জন্য রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। বাংলার জন্য ইসলাম হুকুমত কায়েমের জন্য রক্ত যারা দিয়েছে, জীবন যারা দিয়েছে, আশা করা যায় এরাই সঠিক পথে কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে কটাক্ষ করা হয়, কথা বলা হয়, অনেক কথা, অনেক বক্তব্য আমার সামনে, সময় সুযোগ কম পাই। আমি আপনাদের সন্তান, আপনাদের দোয়ায় সারা দেশে মাহফিল করি, চলাফেরা করি। আমি কোরআনের হক কথা বলতে এক বিন্দু পরিমাণ পিছপা হই নাই, হব না ইনশাআল্লাহ। পরিবেশ খারাপ ছিল, এলাকা আমাকে মঞ্চে উঠতে দেয় নাই, কি হয়েছে? আমার মেলা প্ল্যাটফর্ম রয়েছে, যেগুলো আমি কথা বলেছি, কখনোই কারণে আপোষ করি নাই। জেলে গিয়েছি, জুলুমের শিকার হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি, রিমান্ডে থাকে, নির্যাতন করে, জুলুম করেছে। ইসলাম, ইসলামী আন্দোলন
প্রমাণ দেখেছেন, সেই দিকে আমি যাচ্ছি না, কথা বললে সময় যাবে, অনেক কথা বের আমার। এই জন্য আল্লাহর সঙ্গে বন্ধুত্ব, রসুলের সঙ্গে বন্ধুত্ব। আল্লাহ নবীকে ভালোবেসে মিলাদ করেন, আল্লাহ নবীকে ভালোবেসে জিলাপি খান, আল্লাহ নবীকে ভালোবেসে কিয়াম করেন। কিন্তু সব সুন্নাতের বড় সুন্নাত আল্লাহর জমিনে আল্লাহর নবী যে ইকামতে দ্বীনের কাজ করেছেন, দ্বীন প্রতিষ্ঠা আন্দোলন করেছেন, এই আন্দোলন তুমি বোঝেন না। তুমি কোন ফেরেশতা তোমাকে জন্ম দিল? কোন ফেরেশতা তোমাকে জন্ম দিল? ইসলামী আন্দোলন বোঝেন না। ফতোয়া দেন, আন্দোলন কেন করতে হবে, রাজনীতি কেন করতে হবে? আল্লাহ পাক কোরআনে বলেছে, এজন্য করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতেছেন, ইসলামের খেদমত করতেছেন। এক সময় রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, যেমনি ভাবে আমাদের বক্তব্য দিতে দেয় নাই। আমরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি, মাঠে মাঠে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছি, ফেসবুকের মধ্যে বক্তব্য দিয়েছি, পিছু হয় নাই। আল্লাহ নবী রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে। এরপর কিছু লোক এসে আল্লাহ নবীর কাছে এসে ইসলামের কথাগুলো শ্রবণ করতেছে, শুনতেছে। দূর থেকে একজন আল্লাহর গোলাম, নাম ছিলেন আসওয়াদ বিন গালিব। জোরে বলেন কি নাম? জোরে বলতে হবে কি নাম? আসওয়াদ বিন গালিব। আল্লাহর এই গোলাম দূর থেকে এসে, দূর থেকে তাকিয়ে তাকিয়ে দেখতেছেন, কাছে আসার সাহস এবং হিম্মত নাই। কারণ হলো আসওয়াদ বিন গালিব একজন ছাগল চালক ছিলেন, ছাগলের রাখাল ছিলেন, ছাগল চড়াতো, মানুষের বাড়িতে কাজ করতো, ছাগল চড়াতো। আসওয়াদ বিন গালিবের গায়ের মধ্যে দুর্গন্ধ ছিল, ছাগলের গন্ধের মতো গন্ধ। তার নাক দুটো ছিল ঝাপসা, ভালো নয়, চেহারা করছে, কেউ কাছে নেয় না, গল্প করার পাশে বসায় না। আল্লাহর নবী সুন্দরভাবে ইসলামের কথাগুলো বলতেছেন। আসওয়াদ বিন গালিব দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কথাগুলো শুনতেছেন। শোনার পর ভালো লেগেছে, মহব্বত লেগেছে, মজা পেয়েছে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করেছে। তাহলে যদি আমি আজকে আমার চেহারা ভালো হতো, আমার যদি শরীরের গন্ধ না থাকতো, আমিও হয়তো ওই লোকের পাশে বসতে পারতাম, এত সুন্দর কথাগুলো শুনতে পারতাম। আমার কপাল খারাপ, তার কাছে যাওয়ার আমার হিম্মত নাই। বিশ্বনবী তার দিকে তাকালেন, তাকানোর পর লক্ষ্য করলেন আসওয়াদের চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দূর থেকে ইশারা করলেন, কাছে আসো। একটু কাছে আসলেন, বলে আরো কাছে আসো, আরো কাছে আসলেন, আরো কাছে আসো, আরো কাছে আসলেন। এইভাবে ডাকতে ডাকতে কাছে টেনে নিয়ে পাশে বসাইলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাশে বসলেন। বসার পর বন্ধুরা শেখার আছে, এই জায়গা শিক্ষা আছে। বর্তমান সময় আমরা নেতা যারা হই, নেতৃত্বের আসনে যারা বসি, কর্মীকার মানুষ মনে করি না। কথা বলেন ঠিক কিনা? কর্মীদের দাম দেই না, দূরে ফেলে দেয়। কর্মী নেতা চেয়ার আলাদা, কর্মী চেয়ার আলাদা করি। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা কিন্তু ইসলামের মধ্যে নাই। আসওয়াদ বিন গালিব পাশে বসলেন। বসার পর তার কলিজা ফেটে কান্না চলে আসতেছে। আরে আমার কেউ কাছে নেই না, পাশে বসে না, গল্প করে না, আর এমন একজন ব্যক্তি আমার পাশে বসালো, আমার তো আর কলিজা ঠিক থাকতে পারে না। চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে তো বহু করে। আল্লাহ নবী বললেন, কান্না বন্ধ করে দাও, তোমার নামটা বলে বলো। আসওয়াদ বিন গালিব বলতেছেন, আমার নাম আসওয়াদ। আল্লাহ নবীকে বললেন, তোমার নাম কি? বিশ্ব নবী বললেন, আমার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী বললেন, তুমি কি করো? আসওয়াদ বলতেছেন, আমি ছাগল চড়াই। আসওয়াদ বললেন, তুমি কি করো? আল্লাহ নবী বললেন, আমি মানুষের ঈমানের ট্রিটমেন্ট করি, মানুষের ঈমানের ট্রিটমেন্ট করি। ভাইয়েরা আমার এমনি করে বলার পর আসওয়াদ বিন গালিব বললেন, সেটা আবার কি? বিশ্বনবী ইসলাম সম্পর্কে জানান দিলেন, ইসলামী আন্দোলন সম্পর্কে জানান দিলেন, জান্নাত সম্পর্কে জানিয়ে দিলেন, জাহান্নামের ভয় দেখিয়ে দিলেন। দেওয়ার পর বন্ধুগণ আসওয়াদ বিন গালিব বলতেছেন, আমিও জান্নাত চাই। জোরে বলেন কি চাই? জোরে বলতে হবে কি চাই? আপনারা কি চান? আমরা সকলে কি চাই? জান্নাত আমাদের বাবার বাড়ি, জান্নাত আমাদের দাদার বাড়ি, আমরা সেখানে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জান্নাত আমরা যাবো, জান্নাত আল্লাহ আমাদের দেবেন, এই কথা আমার সামনে আছে। অনেকগুলো লম্বা আলোচনা সংক্ষেপ করতেছি। ভাইরা আমার আসওয়াদ বিন গালিব আল্লাহর নবীর কদম মুবারক ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে যে জান্নাত চাই। আল্লাহর নবী বললেন তোমাকে ইসলামের মধ্যে আসতে হবে, দাখিল হতে হবে, প্রবেশ করতে হবে, দুনিয়ার সমস্ত কার্যক্রম বাদ দিয়ে এক আল্লাহর দিকে আসতে হবে। আসওয়াদ বললেন আমি আত্মসমর্পণ করলাম। ভাইরা মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। এরপর আসওয়াদ বলতেছেন আমি জান্নাত চাই। ভাইরা আমার খায়বার যুদ্ধের আগে আগে ঘটনা ঘটেছে। আল্লাহর নবী তখন বললেন তোমাকে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করতে হবে। আসওয়াদ বিন গালিব বললেন আমার কাছে ছাগল রয়েছে, এগুলো কি করব? একজন সাহাবীকে বললেন দায়িত্ব নিয়ে নাও। এবার ছাগলগুলোকে দায়িত্ব দেওয়া হলো। ছাগলগুলোকে বলা হলো ও ছাগলের পাল তোমরা তোমাদের মালিকের বাড়ির দিকে চলে যাও। প্রত্যেকটা ছাগল বন্ধুবান, প্রত্যেকটা ছাগল গলার মধ্যে রশি নাই, কোনো রাখাল নাই, কেউ নাই। আল্লাহ নবী নির্দেশ দিয়েছে প্রত্যেকটা ছাগল তার মালিকের বাড়ির দিকে রওনা দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার। ছাগলগুলো রওনা দিলেন। আসওয়াদ বিন গালিব একটা লাঠি নিলেন, বাঁশের লাঠি। ধরে বলে কিসের লাঠি? জোরে বলে কিসের লাঠি? একটা বাঁশের লাঠি, হাতকে লাঠি যেটাকে বলে, এই হাতকে লাঠি নিয়ে খায়বার যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন। যুদ্ধের ময়দানে গিয়ে অসংখ্য কাফের বেঈমানদেরকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। জাহান্নামে পাঠিয়ে দিলেন। আমার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, এরপরে নিজেও শহীদ হলেন। আসওয়াদ বিন গালিব শাহাদাতের মর্যাদা পেয়ে গেলেন। তখন পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পান নাই। এবার সাহাবীরা লাশ সংগ্রহ করলেন। দেখা গেল একটা অপরিচিত লাশ। সাহাবীরা বললেন এটা মনে হয় গুপ্তচর হতে পারে, কাফের হতে পারে। আল্লাহর নবী সেখানে এসে হাসতেছেন আর কাঁদতেছেন। সাহাবীরা বললেন আসেন কেন, কাঁদেন কেন? আল্লাহর নবী বললেন আসওয়াদ বিন গালিব আমার কলিজা, আমার প্রিয় সাহাবী, কিছুক্ষণ পূর্বে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নামাজ আদায়ের সুযোগ পায়নি, যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করেছে, আবার শহীদ হয়ে গেল। আমার আসওয়াদ জান্নাতের মধ্যে যাবে, তার জন্য হুর এবং গেলমানরা তার জন্য অপেক্ষা করছে।